একটা মানুষ পেয়ে তাহলে বিয়ে শাদী করে ওনার বোঝাটা একটু হালকা হোক এরকম আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা? আল্লাহ তালা খুবই ভালো লাগছে। যাই হোক, তোমার নামটা কি আরেকবার জানতে পারি? আমার নাম মোসাম্মদ লাবণ্য আক্তার। আচ্ছা, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর সরিষাবাড়ি। জামালপুর সরিষাবাড়ি। জি। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা আছেন আর আমরা 3 ভাই বোন, আমি বড়। আর তোমার বাবা? বাবা নেই, বাবা মারা গেছে। তোমাদের সংসার কার উপর নির্ভর করে? সংসার আম্মুর উপর নির্ভর করতেছে। সে সে কি করে? আম্মু দর্জির কাজ করে। আর তুমি কি করছো এখন বর্তমান? আমি বর্তমান দর্জির কাজ শিখতেছি। আচ্ছা, তোমার বয়সটা কত যেন বলছিলে? জি আমার বয়স 20। তোমার বয়স 20 না? জি। তো এখন তুমি কি চাচ্ছ? তোমার ফ্যামিলি একটু দরিদ্র বা খাওয়া টাপ এবং লেখাপড়া করতে পারতেছো না, তোমরা 3টা ভাই বোন নিয়ে চলা খুবই কষ্ট। এখন কি মানুষের কাছে সহযোগিতা চাচ্ছ না বিয়ে শাদি বসে তোমার আম্মুর বোঝাটা একটু হালকা করতে চাচ্ছ? হ্যাঁ, আমি কোনটা? এরকমটাই চাচ্ছি যে যদি ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে শাদী করে ওনার বোঝাটা একটু হালকা হোক এরকম আর কি। দর্শক বন্ধু, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। 5 মিনিট 4 মিনিটে একটা মেয়ের জীবন কাহিনী বলে শেষ করা যায় না। অনুরোধ করে বলছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। হ্যাঁ, তারপরে তুমি কীরকম মেন চাচ্ছ? আমার কথা স্মার্ট লাগবে, হচ্ছে, সুন্দর লাগবে? খুবই না এত স্মার্ট বা সুন্দরের প্রয়োজন নেই, কিন্তু মানুষটা যেন ভালো হয়। আচ্ছা, ভালো মানুষ এটা তুমি কিভাবে বুঝবে বলো তো? কিভাবে বুঝবো না, বাট আমি চাই যে যদি কেউ আমাকে পছন্দ করে থাকে বা ভালো লেগে থাকে, আমি তার সাথে আগে কথাবার্তা বলবো, সে আমার সাথে কথা বলবে, তাহলে তো আমি হয়তো বুঝতে পারবো তার কথাবার্তার মাধ্যমে যে সে ভালো কি। তুমি বলতে চাচ্ছ যে কিছুদিন তার সাথে কথা বললে সে আমাকে বুঝবে, আমি তাকে বুঝবো। হ্যাঁ। তো যাই হোক, তারপরে হয়তো বিয়ের জন্য আগাবো। জি। তার ফ্যামিলি থেকে হোক, আমার ফ্যামিলি থেকে হোক, প্রস্তাবের মাধ্যমে এটা যে কোনো একটা সমাধান আসবে নাকি? জি। তো যাই হোক, এখন তুমি অসহায় দরিদ্র, আমাদের ভিডিওর মাধ্যমে তোমার কোনো সাড়া পেলে বা ভালো লাইফ সেটেল হলো, ভবিষ্যতে তার সাথে প্রতারণা করে অন্য ছেলের হাত ধরে চলে যাবে কিনা? না এরকম কিছু হবে না ইনশাআল্লাহ। এরকম টাজুল হয় অন্য অনেক প্রবাসী পুরুষের মানে ভাইদের এরকম হচ্ছে। 5-7 বছর বাচ্চা রেখে 10 লাখ 20 লাখ টাকা পয়সা নিয়ে আরেকজনের হাত ধরে চলে যায়, তার জীবন বরবাদ করে নষ্ট করে। এরকম কিছু হবে না, আমি গ্যারান্টি দিতে পারি, কারণ আমরা ছোট থেকে অভাবে বড় হয়েছি। তো অভাব জিনিসটা বা কষ্ট জিনিসটা আমরা বুঝি। তো আমি চাই না যে আমি অন্য কাউকে ঠকিয়ে নিজে সুখে থাকবো বা ভালো থাকবো, এরকম কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে নেই। নামাজ কালাম তো পড়ো না, তুমি তো জি, মুসলমান। ইনশাআল্লাহ। তো যাই হোক, তোমাকে বাড়িতে রেখে গেলে তোমার শাশুড়ি বা শ্বশুরের সাথে কোনো খারাপ আচরণ করবে কিনা বা কোনো বাজে করবে কিনা, এরকম কোনো মানে এক 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 কথায় বলছি যে তুমি পুরো সংসারটাকে কি কষ্ট দিবে নাকি না, দেখে শুনে আগলে রাখবে? আমি তো বিয়ের পরে ওই পরিবারটা আমারই হবে। তো আমি যত দূর মানে সম্ভব ততটুকু দিয়ে আমার মানে যতটুকু পারি আর কি, অতটুকু দিয়ে আমি তুমি সংসারটাকে ভালো রাখার চেষ্টা করবে। ধরে রাখবো এবং সবার সেবা যত্ন করার চেষ্টা করব। যাই হোক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, তোমাকে কিভাবে পাবে? তোমার নাম্বারটা দিয়ে দাও। আমার হাতে কোনো ফোন নাই, যদি আমাকে যদি কারো ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা যারা দেখতেছে তাদের মধ্যে থেকে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে হচ্ছে আপনাদের এখানে যোগাযোগ করে আমাকে পাবে। যাই হোক, শুনতে পারলেন, স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য ভালো কামনা করছে। আল্লাহ হাফেজ।